ফিরে এলাম বিরতির পর। আপনাদের দেখাচ্ছি যে প্রাথমিক ট্রেন্ড যেটা দেখাচ্ছে, তৃণমূল এগিয়ে রয়েছে প্রতিটি কেন্দ্র থেকে, অর্থাৎ এই যে 4টি কেন্দ্র সেখান থেকে সকাল থেকে তৃণমূল এগিয়েছিল সেই মতোই কিন্তু এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী। আমি আলোচনায় ফিরবে এবং স্নেহানন্দার কাছে যাব। এই যদি আমরা দেখি লোকসভা ফলের নিরিখে, যেটা একটু আগেই বলছিলাম, 3 কেন্দ্র থেকে কিন্তু বিজেপি এগিয়েছিল, এখন কিন্তু সেই 3 কেন্দ্রের যে উপনির্বাচনের যেটা আমরা ফলাফল দেখছি সেটা কিন্তু একেবারেই বিজেপির মতো ভালো হচ্ছে। তাহলে কি বিজেপি হাল ছেড়ে দিয়েছিল উপনির্বাচনে? হ্যাঁ, আমি দেখো, আমি ফার্স্টেই তোমাকে বলেছি, আমি এখনো বলছি 26-এ এই 3টে কেন্দ্রেই বিজেপি জিতবে এবং এবার মানিকতলাতেও অন্যরকম রেজাল্ট হবে। মানিকতলা নিয়ে তৃণমূল প্রথম থেকে খুব চিন্তিত ছিল, আশঙ্কিত ছিল এবং মানিকতলায় ধরে নাও এই 12:30টা 1টার পর থেকে যেভাবে ভোট হয়েছে, স্পেশালি 3টে ওয়ার্ড 15, 31 আর 32, 36 নম্বর ওয়ার্ড বেলেঘাটার অ্যাসেম্বলির মধ্যে পড়ছে, সেখান থেকে লোকজন ঢুকে কাউন্সিলরের নেতৃত্বে, কাউন্সিলর নিজে ঢুকে যেভাবে ছাপ্পা মারছে। আর ছাপ্পা মারলে কে কি করবে? পোলিং এজেন্টরা, যদি আমাদের পোলিং এজেন্ট, সে কি বলবে? সে ঘরে ঢুকতে পারবে না, কারণ 2 বছর আগামী 2 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতা থাকবে। প্রিসাইডিং অফিসার ঘাড়ে কটা মাথা, প্রিসাইডিং অফিসার ছাপ্পা ভোট আটকাবে, আগামী 2 বছর তাকে চাকরি করতে হবে, তাকে কোথায় খোঁজ। কিন্তু যদি আমরা উপনির্বাচনে দেখি, উপনির্বাচনে কিন্তু কোনো বিজেপির শীর্ষ নেতৃত্বকে সেভাবে দেখা যায়নি যে তারা এসে প্রচার চালাচ্ছে, প্রার্থীদের হয়ে দাঁড়াচ্ছে। একটা জিনিস বলি ইন্দ্রাণী, বিষয়টা হচ্ছে দেখো, মানে বাই ইলেকশন গুলোতে কোনোদিন ধরে না কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু আসে না। বাই ইলেকশন বা লোকাল বডি যে কেন্দ্রীয় নেতৃত্বের কথা আমি তো বলছি না, কারণ শুভেন্দুদা প্রচার করেছে, সুকান্ত মজুমদার প্রচার করেছে, আমাদের রাজ্য নেতৃত্ব সবাই প্রচার করেছে, সেটা করেনি তা কিন্তু না। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের যে লোকাল বডি ইলেকশন বলো বা বাই ইলেকশন বলো, কোনোদিনই কেন্দ্রীয় নেতৃত্ব আসে না। তো আমাদের তরফ থেকে যতটা প্রচার করা, যতটা এফার্ট দেওয়ার আমরা প্রথম থেকেই দিয়েছি, শেষ অবধি আমরা লড়াই করেছি। কিন্তু দেখো, এটা একটা এমনিও একটা ট্রেন্ডও আছে, মানে পশ্চিমবাংলার এটা ট্রেন্ড যে পশ্চিমবাংলায় উপনির্বাচনে মানুষ শাসক দলের বিরুদ্ধে ভোট দেয় না এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জায়গা নেই। আমি তোমাকে বলছি, যদি কেউ দিতেও চায় দিতে পারবে না। তুমি সাগরদিঘিতে দেখো না কি হয়েছিল, সাগরদিঘিতে একটা অন্য কম্পালশন ছিল, স্থানীয় কিছু ক্ষোভ বিক্ষোভ ছিল, কংগ্রেস জিতলো, 3 মাসের মধ্যে তাই সেই প্রার্থীকে, সেই বিধায়ককে দল চেঞ্জ করতে হলো। কংগ্রেসের ওটা প্রথম আসন, তৃণমূল তখন 215 আসন, ওটা কি দরকার ছিল? আসলে তৃণমূল একটা সর্বগ্রাসী একটা দল, মানে ওরা মানে কিছুই ছাড়তে চাইছে না। তো বিষয় হচ্ছে এটা স্বাভাবিক, এটাই হওয়ার ছিল এবং যেভাবে ভোট করেছে 12:30 1টার পর থেকে সমস্ত জায়গায়, আমি তোমাকে বলছি তুমি দেখে নিয়ে এই 3টে কেন্দ্র কেন, মানিকতলা তো 2026-এ অন্যরকম রেজাল্ট হবে। আমি সুমনদার কাছে আসবো যে এই যে 3টে কেন্দ্র যেখানে বিজেপি এগিয়ে ছিল, সেখানে কিন্তু বিজেপি অনেকটাই পিছিয়ে পড়েছে। বিজেপির কাছে কিন্তু এটা একটা লসের কথা বলা হচ্ছে যে উপনির্বাচনেও বিজেপি কোনোভাবে তারা এগোতে পারছে না। এবং যদি আমরা কংগ্রেসের দিকেও দেখি, কংগ্রেসও কিন্তু সেভাবে এগোতে পারেনি উপনির্বাচনে। কি বলবেন? না, কংগ্রেস এগোতে পারেনি একদম একটা ভুল ব্যাখ্যা হচ্ছে, কারণ সবচেয়ে বড় কথা, কংগ্রেস এই 4টে আসনের মধ্যে 2টো আসনে প্রার্থী দিয়েছে, সুতরাং বাদবাকি 2টো আসনে কংগ্রেস এগিয়ে পিছানোর কোনো পরিস্থিতি নেই, যে কারণ যেতে প্রার্থী দেয়নি। সবচেয়ে বড় এটা ব্যাপার সেটা যে রায়গঞ্জে কিন্তু আমাদের যা ভোট ছিল, জানি না ফলাফল শেষ পর্যন্ত কি হবে, এত ছাপ্পা এত লুটের মধ্যেও কিন্তু কংগ্রেস তার ভোটটা ধরে রাখার চেষ্টা করছে বা করেছে। রায়গঞ্জ আমাদের কাছে একটা ভালো সাইন। আমি আবার বললাম, এত ভোট, আমি মানে এখানে দার্থহীন ভাষায় বলতে চাইছি, দায়িত্ব নিয়েই বলছি, যদি ওখানে লুট বা ছাপ্পা না হতো, রায়গঞ্জে আজকে প্রথম রাউন্ড থেকে কংগ্রেস এগিয়ে থাকতো। কিন্তু যেটা বললাম, একটা রায়গঞ্জে তো ভোট ধরে রাখতে হবে, যিনি দাঁড়িয়েছেন রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী, তিনি যদি সেই ভোটটা না তাদের ধরে রাখতে পারেন, তাহলে তো কংগ্রেসের আরো বড় ব্যর্থতা। আমি তো বলছি, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের, আমরা তো বলছি না যেটা তীর্থঙ্কর বলে, আমরা তো একবারও বলিনি যে আমরা 4টে যে এই যে উপনির্বাচনে আমরা সবগুলো আসন জিতবো। দেখো, এইটা আমাদের অ্যাসিড টেস্ট, আমি প্রথমেই বললাম, এরকম একটা দেখানো হচ্ছে অ্যাসিড টেস্ট বা লিটমাস টেস্ট, এরকম আদৌ কিছু ব্যাপার নয়। কংগ্রেস যে 2টো আসনে প্রার্থী দিয়েছিল, তার মধ্যে রায়গঞ্জ আমরা আশা করেছিলাম ভালো ফল করব, জিতবো। কিন্তু দেখো, সবাই এখন নির্দল প্রার্থী বলে আমরা জিতবো। সুতরাং আমরা আমাদের মতো করে বলছি, আমাদের কাছে যে এটা একটা সামান্য পরীক্ষা ছিল যে 2026-এ কি ফল হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, রায়গঞ্জ আমাদের কাছে অনেকটাই পজিটিভ, কারণ আমরা আমাদের ভোটটা ধরে রাখতে পেরেছি। একইভাবে বাগদায় দেখো, বাগদা বা বাদবাকি যে 3টে আসন, রানাঘাট, বাগদা বা রায়গঞ্জ বা যেই 3টে আসনের মধ্যে একটাতেও আমরা আমরা গত নির্বাচনে আমরা এখানে ভোটে জিতিনি। সুতরাং এই 3টে আসনের মধ্যে আমাদের টার্গেট ছিল রায়গঞ্জে আমরা অসফল একদম বলবো না। দেখো, ভোটের ফলাফল কি হবে এখন অনেক দেরি আছে, কিন্তু ভোট পার্সেন্টেজ রাখার ক্ষেত্রে কংগ্রেস কিন্তু তার ভোট পার্সেন্টেজ ধরে রাখতে পারছে। এই ক্ষয়িষ্ণু সংগঠন নিয়ে, আমরা কিন্তু বলছি না আমাদের সংগঠন খুব ভালো, এই ক্ষয়িষ্ণু সংগঠন নিয়েও কিন্তু আমরা আমাদের ভোট পার্সেন্টেজ ধরে রাখছি। কিন্তু আবার বললাম, যদি রায়গঞ্জে 1টার পর থেকে ভোট লুট না হতো, আমি দায়িত্ব নিয়ে বলছি,
আজ ওই রায়গঞ্জ কেন্দ্র থেকে মোহিত সেনগুপ্ত নির্বাচিত হতেন। সুমন, আর এই যে আপনার কি প্রতিক্রিয়া হবে, এই যেভাবে বিজেপি ফলাফল করছে এই 3টে আসনে, তাদের কিন্তু একেবারে আসনেরও ফল হচ্ছে না এখানে? না দেখুন, একটা কথা তো বাস্তব কথা, সেটা হচ্ছে যে লোকসভা নির্বাচন বুঝিয়ে দিয়েছে যে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। কারণ এবং বাম কংগ্রেস জোট, যে জোটের উত্থানকে যে মানুষ সমর্থন করেছে, সেটা আমি বলিনি বা তীর্থক পান্ডা বলেনি, এটা শুভেন্দু অধিকারী বলেছেন তার একটা বক্তব্যে, যে 12টা আসন, যে 12টা আসনে জোট প্রার্থী থাকাতে আমরা হেরে গেছি। অর্থাৎ মানুষ যে বিজেপির বিকল্প, তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপি কেন আস্তে আস্তে বামেদেরকে বাঁচছে বা বাম কংগ্রেস জোটকে বাঁচছে, সেটা কিন্তু লোকসভা নির্বাচনে প্রমাণ হয়ে গেছে। আর আমি বলবো দেখুন, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির একটা প্রার্থনা করুন যাতে আর কোনো উপনির্বাচন না হয়, কারণ যদি আর উপনির্বাচন হয় তাহলে হয়তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পদটাই চলে যেতে পারে। সুতরাং যত কম উপনির্বাচন হবে তত বিজেপির পক্ষে ভালো। এটা আমি তো বলি বিজেপির পক্ষে এটা মারাত্মক 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 খারাপ রেজাল্ট। এটাকে আপনি আপনার লোকসভা নির্বাচনের হিসাব দিয়ে ব্যাখ্যা করছিলেন, আমি বলছি লোকসভা নির্বাচন নেই, 2021 সালে কিন্তু এই 3টি কেন্দ্রই বিজেপির ছিল, এই 3টি কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক ছিলেন। অর্থাৎ লোকসভা নির্বাচন হিসাবে কি হবে জানি না, তবে বিধানসভায় কিন্তু 3টি বিজেপির আসন কমে গেল। এটা কিন্তু বিজেপির